বাড়ির খাদেমের কাছে সার্টিফিকেট পাচ্ছেন যে তিনি ভালো। তবে বর্তমান কোন পুরুষ মানুষ নিজেকে যদি ভালো প্রমাণ যদি করতে চায় এবং তার স্ত্রীকে দিয়ে যদি এই সার্টিফিকেটটা নিতে চায়, আমার মনে হয় জীবনে কোনোদিন ওর বউর সার্টিফিকেট দেবে না। আপনার যা চরিত্র, শুধু বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে সংসার করছে, তাছাড়া জীবনে আপনার সংসার করতো না। কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনার যা ব্যবহার, আপনার যা চরিত্র, ও আপনার সংসারটাই করতো না, শুধু আপনার সংসারে টিকে আছে ওর বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে। আর ওদের কাছে সার্টিফিকেট পাওয়া বড় কি মুশকিল, তাই না? আমি যতই প্রধান বক্তা হয়, বাড়ি গেলে কিছু কথা বললে আমাকে ধমকি দেয়। কি ব্যাপার, আমি সব জায়গায় প্রধান বক্তা, তুই আমাকে ধমকি দিচ্ছিস? মনে মনে ভাবলাম যে আসলে ঘটনা ওটা নয়, ওর কাছে মন পাওয়া বড় মুশকিল। মুশকিল নয়, মুশকিল। ওর কাছে ভালো সার্টিফিকেট পাওয়া কি বড় মুশকিল। আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ স্ত্রীর মন পাওয়া, তার কাছে ভালো প্রমাণ করা, তাই না? আপনি বাজার করতে যান তো মাঝে সাঝে, যান না? 30 বছর বিয়ে করেছেন, তা আপনার স্ত্রী বাজারে যাওয়ার সময় বলছে আমাকে জন্য একটু কাঁচা হলুদ আনিয়ে, তো কাঁচা হলুদ গায়ে মাখবো, কাঁচা হলুদ কিনে আপনার অভ্যাস নেই। তা আপনি বাজার করছেন করতে 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 আল্লাহর কি কল, কাঁচা হলুদটা ভুলেই গেছে। বাড়ি আসবেন দেখবেন ও কিছুই বলবে না, আদা এনেছো, রসুন এনেছো, তেল এনেছো, মরিচ এনেছো, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ও প্রথমেই বলবে, কি বলবে? কাঁচা হলুদ এনেছো। আস্তাগফিরুল্লাহ, মনে ছিল না গো। ও তখন একটাই কথা বলবে, কবে মনে থাকে? 30 বছরই তো ভুলে যাচ্ছ। অথচ আপনি জীবনে কোনোদিন ভুলেননি। দেখবেন এটা আপনার স্ত্রীর কাছে ওর মন পাওয়া বড় কি মুশকিল। আসলে ও নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না, নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না, তা আপনি ওর মন পাবেন কি করে? একটা লোকের বউ হারিয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনে যাচ্ছিল, একটা নদী পার হতে হবে, নদীতে নামতে গিয়ে বউটা হারিয়ে গেছে। কোথায় হারিয়েছে? না নদীর পানিতে। আর নদীর পানি এই আপনার বারহাড়ুয়ার দিকে যাচ্ছে, ধরে নেন পানিটা বারহাড়ুয়ার দিকে ছুটছে নদীর পানিটা, আর ওই লোকটা খুঁজছে কোন দিকে? কলকাতার দিকে। তা আর একটা লোককে জিজ্ঞেস করছে, ভাই কি ব্যাপার, তুমি নদীর পাড়ে পাড়ে ঘুরছো? বলছে, ভাই আর দুঃখের কথা বলো না, স্বামী স্ত্রী দুজনা মেয়ের বাড়ি যাচ্ছিলাম, তাহলে আমার বউ নদীতে পড়ে পানির স্রোতে কোন দিকে চলে গেল। তা বলছে, ভাই পানির স্রোত তো বারহাড়ুয়ার দিকে, তুমি কলকাতার দিকে যাচ্ছ কেন? তখন লোকটা দুঃখ করে বলছে যে আজ 50 বছর বিয়ে করেছি, জীবনে সোজা রাস্তায় হাঁটেনি, ওই জন্য আমার সন্দেহ হচ্ছে যে মরার পরেও যে বারহাড়ুয়ার দিকে যাবে কিনা, আমি ভাবছি ও মনে হয় কলকাতার দিকে ছুটবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এর সঙ্গে টিকে থাকা খুব মুশকিল, এর সঙ্গে টিকে থাকা কি খুব মুশকিল। এ তো বেকার রাস্তায় চলবে, আবার এ এমন একটি নারী, এমন একটি জাত যে আপনি একে গিলেও খেতে পারবেন না, উগিলেও ফেলে দিতে পারবেন না। আপনার স্ত্রীকে আপনি আজকে জিজ্ঞাসা করবেন, মানে একটা স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে, আগো আমি যদি মরে যাই তুমি কবে বিয়ে করবে? আমি মরে গেলে তুমি বিয়ে করবে কবে? তা পুরুষ মানুষ ও তখন বলছে যে তোমার কবরটা শুকিয়ে গেলেই বিয়ে করব। কাঁচা থাকা অবস্থাতে করা যাবে না, লোক খারাপ বলবে। মানে এই মেয়েটা এটা শুনে বাপের বাড়িতে গেছে, বাপের বাড়িতে গিয়ে ওর ভাইকে ডেকে বলছে, ভাই তোকে একটা কথা বলবো, যদি আমি কোনোদিন মরেও যাই না ভাই, তুই এই কথাটা আমার মেনে চলিস ভাই। বলছে কি? বলছে তুই প্রতিদিন আমার কবরের উপরে 1 বালতি করে পানি দিয়ে আসবি, ভালো করে বুঝবে। তোর ভাই বলছে, কেন রে বোন? বলছে, না দিয়ে আসবি, আমি তাহলে একটু আরামে থাকবো, গরম হবে তো। আর ভাই ওটা বুঝেছে, ওর বউটা মারা গেছে, সত্যি মারা গেছে কোনো কারণে। এখন ওর স্বামী অপেক্ষা করছে, প্রতিদিন কবর দেখতে যাচ্ছে, কবে শুকোবে আর কবে বিয়ে করবো। কাঁচা থাকলে বিয়ে করলে লোক খারাপ বলবে, যে ধৈর্য থাকলো না রে, বিয়ে করে বসে বললো। এখন 4-5 মাস ধরে কবরে যায় আর আসে, দেখে কবর আর শুকায় না। কারণ ও একদিন চালাকি করে দেখছে যে আমি একদিন লুকিয়ে থাকবো, যে টাটকা পানি দেখি এখানে কি কেউ পানি ছিটিয়ে যায়। একদিন দেখতে পাচ্ছে যে ওর ভাই এসে পানি দিচ্ছে কবরের উপরে। ও তখন গিয়ে বলছে, কি ব্যাপার শালা বাবু, তুমি তোমার বোনের কবরে পানি দিচ্ছ কেন? তখন বলছে, দুলা ভাই আমার বোন মারা যাওয়ার আগে বলে গেছে যে কবর শুকিয়ে গেলে তোর দুলাভাই বিয়ে করবে, যাতে ও অন্য পুরুষকে, অন্য নারীকে জীবনে বিয়ে করতে না পারে, ওই জন্য আমাকে বলে গিয়েছে প্রতিদিন পানি দিতে। আমিও নিয়ত করেছি যতদিন বেঁচে থাকবো পানি দিয়ে যাব। কি বলছি বুঝতে পারছেন না? এর নাম হচ্ছে নারী। এর স্বামীকে সহজে ছাড়বেও না, আবার ওর সহজে সুনাম করবেও না। অথচ ওকে ও কাউকে ভাগ দিতে পারবে না। অথচ ওকে আপনি জিজ্ঞাসা করবেন, এই তোমাদের ফরিদার আব্বা কেমন?
আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবে অন্য কোনো মেয়ে, তোমাদের ফরিদার আব্বা কেমন? ও এক চান্সে বলবা, আর বলিস না আমার আব্বা মায়ের কথা, 13 বছর জ্বলছি, ওর সঙ্গে বিয়ে হয়ে থেকে জ্বলছি, অথচ আপনারই খায়, আপনারই পরে, আপনার শাড়ি, আপনার ব্লাউজ, আপনার সব, 13 বছর নাকি জ্বলছে। সোনা গয়না হীরামণি মুক্তা সব দেন, তবু জীবনে আপনি ওর কাছে ভালো হতে পারবেন না। কেউ বুঝতে পারছেন? তাহলে ভালো হয়েছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান আমি মনে করি কোন মেয়ে যদি তার স্বামীকে যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী উত্তম স্বামী, আমি তো মনে করি পৃথিবীতে ওই লোকটা অরিজিনালি উত্তম, অরিজিনালি উত্তম। ওই জন্য স্ত্রীদের কাছে একটু উত্তম হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা